পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে স্বামীকে কথা দিয়েছে এই স্ত্রী আর কখনোই কোনো ছেলের সাথে পরকে আসক্ত হবেন না, কিন্তু সেই স্বামীকে ওয়াশরুমে আটকিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে পালিয়ে গিয়েছে এই স্ত্রী। কি বলবো, দুঃখের কথা। আসলে আমি ওরে এতটা ভালোবাসছি, এতটা ভালোবাসা দিয়ে ওর শখ আহ্লাদ পূরণ করার জন্য আমি দেশ বিদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ঘুরাইছি। দেশের এমন কোনো স্থান নাই যে ভাই আমি ওকে না ঘুরাইছি। কিন্তু এই মেয়ে যে আমার সাথে এত বড় প্রতারণা, এত বড় চিট করবে, আমি ঘুণাক্ষরে বুঝতে পারিনি ভাই। আমার এই বউ তাসলিমা আক্তার রুমি, আমি যখন তার প্রথম পরকীয়া প্রেমিকের এই সাথে ছবিটা দেখতে পাই, দেখেন আপনারা, এই কোনো ব্যক্তি তার স্ত্রীকে এইভাবে কারো পরকীয়া প্রেমিকের সাথে এইভাবে যদি দেখে, তার মাথা বা সেন্টিমেন্টাল কতটুকু খারাপ হতে পারে। আমি তাকে প্রশ্ন করি যে এই ছেলে কে, এই ছেলের সাথে তুমি এত ঘনিষ্ঠ মুহূর্তে একদম কাছে মিশে গিয়ে কি করছো, কই ঘুরছো? সে আমাকে কোনো প্রত্যুত্তর দেয় না। তারপর একটা পর্যায়ে আমি আবার আরও মোবাইল ঘেটে তার আরও পরকীয়া প্রেমিকের সাথে ছবি দেখতে পাই। এই যে আপনাদের সামনে তুলে ধরি, দেখেন, এই যে আরেকটা ছেলে, সে আমার বাড়ির থেকে গিয়ে তার মার বাড়িতে থেকে তার মায়ের সহযোগিতায়, এবং তার একটা খালা আছে রেহানা বেগম। এই রেহানা বেগম হচ্ছে সে তার এই সুন্দরী ভাগ্নিটাকে দিয়ে বিভিন্ন লোকের সাথে পরিচয় করিয়ে দিয়ে বিভিন্ন লোকের কাছে টাকার বিনিময়ে তার হাতে তুলে দেয়, তার সাথে সম্পর্ক তৈরি করে দেয়। এবং এইটা একটা চক্র। তারা আমাকে স্বামী হিসেবে সাইনবোর্ড রেখে, আমি তার স্বামী, ওকে আমার বাড়ির থেকে ভুলিয়ে ভালিয়ে তার মার বাড়িতে নিয়ে গিয়ে তাকে নিয়ে অপকর্মগুলো করায়। রাতে 2 দিন 3 দিন তার মার বাড়িতে রাখে। ওই সময় বিভিন্ন ছেলেদের তার বাড়িতে ডাকে। এটা শুধু আমার কথা না, এটা এলাকাবাসীর বক্তব্য। এলাকাবাসী সাক্ষী দিছে যে এই মেয়েকে রাতের বেলায় ঘরে রেখে তার মা তার অন্য বাড়িতে গিয়ে রাতে থাকে, তার মায়ের বাড়িতে গিয়ে রাতে থাকে। এই যে রেহানা, যে মহিলাটা, এই মহিলাটা সর্বোচ্চ উস্কানিদাতা। এবং এই মেয়ের একটা বোন জামাই আছে কাজী, যিনি কি এই কাজী বিয়ের নামে হানি ট্র্যাপ। যেমন এই মেয়েটি এই পর্যন্ত 4টি বিয়ে হয়েছে। আমি যখন বিয়ে করি তখন জানতাম যে তার বিয়ে হয়েছে মাত্র একটি। পরবর্তীতে দ্বিতীয় স্বামীর ঘর থেকে সে এসে আমার কাছে বিয়ে বসে। কিন্তু পরবর্তীতে শুনতে পারি যে এই কাজী যে বিয়ে পড়ায় অবৈধ বিয়ে পড়ায়, কিছুদিন পরে অবৈধভাবে ডিভোর্স করায়। এর বিনিময়ে যে টাকাটা কাবিননামার, এই টাকাটা তারা কাজী আব্দুল বাতেন, তার ওয়াইফ মুসলিমা বেগম, এবং এই মেয়ের খালা ময়না বেগম, মেয়ের খালা রেহানা বেগম এবং মেয়ের মা, এই চক্রটা মিলে এই টাকাগুলো হাতিয়ে নেয় এবং বারবার বিয়ে দেয়, বারবার এই চক্র কাজ করে। প্রথম যেই পরকীয়া প্রেমিকের সাথে ছবিটা আপনাদেরকে দেখাইলাম, এই ছবিটা হচ্ছে একজন গার্মেন্টস ব্যবসায়ী, তারও 2টা সন্তান আছে, বউ আছে। এই লোকের সাথে তাদের চুক্তিবদ্ধ হয় যে তার মেয়েরকে বিয়ে দিলে তাদেরকে মোটা অঙ্কের একটি টাকা দিবে। সেই টাকার লোভে তারা আমার কাছ থেকে এই মেয়েটিকে নিয়ে আমাকে তালাকের নোটিশ পর্যন্ত এর আগে একবার দেওয়া হয়েছে। নিয়ে গিয়ে 1 মাস তার মেয়েকে গোপনে, এই তাসলিমা আক্তার রুমিকে কাজী আব্দুল বাতেনের বাড়িতে শেখরনগর চিত্রকোট ইউনিয়ন সিরাজদিখান থানায় বন্দি করে রাখে এবং ওইখানে রেখে রেখে তাকে অপকর্ম বিভিন্ন কাজে লিপ্ত করায় বিভিন্ন পরকীয়া প্রেমিকের সাথে। আমি শেখরনগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দিয়ে পুলিশ নিয়ে গিয়ে এই মেয়েকে আমি উদ্ধার করি, আমার স্ত্রীকে আমি উদ্ধার করি। পরবর্তীতে কোর্টে মামলা হওয়ার পরে তারা মামলার ভয়ে আমার সাথে মেয়েকে আবার বুঝিয়ে দেয়।